ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে। কারণ বিভিন্ন ক্ষেত্রে এবং স্কলারশিপের জন্য এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা জরুরি ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, কিভাবে তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে অ্যাপ্লাই করবে এবং বাড়িতে বসে তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা হাতে পাবে। স্টেপ বাই স্টেপ ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পদ্ধতি দেখাবো। বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে ডাউনলোড করতে পারবে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে বন্ধুরা। তারপরে তোমাদেরকে লগ ইন বা সাইন আপ, তো তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ এখানে ইউজার নেম অর ইমেল, তো তোমাদেরকে এখানে ইউজার নেম দিয়ে দিতে হবে তোমরা যেটা দিয়েছিলে। দিয়ে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপচার দিয়ে সাইন ইনে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে ইউজার নেম এবং ক্যাপচার দিয়ে সাইন ইনে ক্লিক করছি বন্ধুরা। তো সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে এরকম একটা নোটিশ শো করবে, তো তোমরা এখানটাতে ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস শো করবে বন্ধুরা। তারপরে এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম দিকে 3 ডট লাইন আছে, তো তোমরা এই 3 ডট লাইনে ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ সার্ভিস, তো সার্ভিসটাতে ক্লিক করবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক রকমের অপশন শো করবে, তোমরা সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তাই সার্টিফিকেটে ক্লিক করবো। সার্টিফিকেটে ক্লিক করার সময় দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের সার্টিফিকেট অপশন চলে এসেছে। তো আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো তাই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবো। এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তো এখানে সম্পূর্ণ তথ্য দেখতে পাবে কি ডকুমেন্টস লাগবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে। মূলত 3টি ডকুমেন্টস লাগবে এখানটাতে অ্যাপ্লাই করার জন্য। রেসিডেন্সিয়াল প্রুফ লাগছে, সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, এপিক কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এবং ইনকাম প্রুফ হিসাবে লাগবে তোমাদের স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রধান ফর গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত কাছ থেকে সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আইটি রিটার্ন সার্টিফিকেট, এগুলির মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট দিলে হবে। তারপরে তোমাদের এক কপি ফটোগ্রাফ লাগবে বন্ধুরা। তারপরে এইসব দেখে নেওয়ার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবে বন্ধুরা। তো এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল আপ করতে হবে। সলিউশন মিস্টার না মিসেস, সিলেক্ট করার পর ফার্স্ট নেম দিয়ে দেবে বন্ধুরা, মিডিল নেম থাকলে দিবে, না তো তার দরকার নেই। তারপর লাস্ট নেম চাইছে। তারপরে এখানে ডেট অফ বার্থটা তোমরা এখানে ফিল করবে। ডেট অফ ফিল করার সঙ্গে সঙ্গে এজটা সিলেক্ট হয়ে যাবে বন্ধুরা। তারপরে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে অ্যাপ্লিকেশনটা করে সেটা চলে আসবে। তারপরে আধার নাম্বার দিয়ে দিবে, তারপর প্যান নাম্বার, তারপরে ইমেল আইডি দিয়ে দিবে বন্ধুরা। তারপরে মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে বন্ধুরা। এখানে ভেরিফাই ক্লিক করবে বন্ধুরা। তারপর দেখতে হচ্ছে ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, তো ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইল নাম্বার, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেটে ক্লিক করবে বন্ধুরা। ওটিপি ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা। তোমাদেরকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, বর্তমানে অ্যাড্রেস লিঙ্ক 1 এবং অ্যাড্রেস লিঙ্ক 2 এর মধ্যে তোমাদেরকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে বন্ধুরা। তারপর এখানে চাইছে পিনকোড, তো পিনকোডটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। পিনকোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কান্ট্রি এবং স্টেট তোমাদের সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ডিস্ট্রিক্টটা তোমাদের দিয়ে দিবে বন্ধুরা। তারপরে চাইছে সাব ডিভিশন, তোমাদের সাব ডিভিশন কোনটা হবে সেটা এখান থেকে ফিল আপ করে দিবে। তারপর রুরাল না আরবান, রুরাল হলো গ্রাম্য এলাকা, আরবান হলো শহর এলাকা, তো তোমাদের যেটা হবে সেটা দিয়ে দিবে বন্ধুরা। রুরাল সেভ করলে এখানে তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক চলে আসবে, তাই এখানে ব্লক সিলেক্ট করে দিতে হবে বন্ধুরা। রুরাল সেভ করলে ব্লক চলে আসবে, আরবান সেভ করলে এখানে মিউনিসিপ্যালিটি আসবে। তারপর ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখান থেকে তোমরা ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে চাইছে পোস্ট অফিসের নামটা তোমাদের যেটা সেটা সিলেক্ট করে পুলিশ স্টেশনের নামটা লিখে দেবে বন্ধুরা। এখানটাতে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর বন্ধুরা এখানটাতে সেভ এন্ড নেক্সট আছে, সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে সেভ সাকসেসফুল, পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে, তো এখানে ক্লিক করবে বন্ধুরা সেম অ্যাড্রেসে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবে, সেম হয়ে যাবে। আর যদি নট সেম হয় তাহলে এখানে নট সেমে ক্লিক করে দেবে বন্ধুরা। যদি আলাদা অ্যাড্রেস হয় তো নট সেমে ক্লিক করে তোমাদের অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে বন্ধুরা। স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে চাইছে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর না মাইনর স্টুডেন্ট, ইয়েস না নো। অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না তো নো। তারপরে স্পেশাল কেস, আনমেরিড, উইন্ডো
ড্রাইভার, আনএমপ্লয়েড, আনমেরিড এবং নট অ্যাপ্লিকেবল যেটা হবে বন্ধুরা সেটা দিয়ে দিবে এখানটাতে। তারপরে এখানে ফ্যামিলি ডিটেলস, এখানে অ্যাড রোতে ক্লিক করবে বন্ধুরা। অ্যাড রোতে ক্লিক করার সময় এখানে পপআপ শো করবে, যেটা ওকে করবে। তারপরে গার্জেন ডিটেলস, তো এখানে রিলেশন ফাদার্স, মাদার্স না হাজব্যান্ড যেটা হবে বন্ধুরা সেটা সিলেক্ট করে দিবে তোমাদের। তো বাবা হলে বাবা, মা হলে মা, ফাদার সিলেক্ট করে দেওয়ার পর এখানে সলিউশন মিস্টার সিলেক্ট করে দিবে ফাদার সিলেক্ট করলে। তারপরে এখানে যাচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিয়ে দিবে। তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম দিবে, না তো দেওয়ার দরকার। তারপর লাস্ট নেম দিয়ে দিবে বন্ধুরা। তারপরে তোমরা এখানটাতে দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবে। গার্জেন ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর এখানে তোমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে বন্ধুরা। এরপরে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। তোমাদেরকে এখানে ইনকাম ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে মান্থলি ইনকাম দিয়ে দিবে বন্ধুরা, তোমাদের মাসের ইনকাম কত পরিবারের সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তো এখানটায় তোমাদেরকে কোনো কিছু দিতে হবে না। এখানে বলছে রিজন ফর অ্যাপ্লিকেশন, মানে ইনকাম সার্টিফিকেট আবেদন করার কারণ কি, এটা তোমরা এখানে ক্লিক করে দেবে। তো এখানে দুটো রিজন আছে, আইটি রিটার্ন এবং ইনকাম ট্যাক্স। এই দুটো যদি তোমাদের না হয় তাহলে তোমরা এখানে আদার্স সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, তোমরা যদি স্কলারশিপের জন্য নাও তাহলে তোমরা এখানটাতে স্কলারশিপ লিখে দেবে বন্ধুরা। তারপরে এটা ফিল আপ করার পর তোমরা এখানে সেভে ক্লিক করবে। তো তোমাদের ডিটেলসটা তোমাদের এখানে সেভ হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুল। তারপরে তোমরা এখানে প্রিভিউয়ে ক্লিক করবে। তো তোমাদের প্রিভিউটা দেখতে হবে বন্ধুরা, যা যা তোমরা এখানে ফিল আপ করেছো সম্পূর্ণটা তোমরা একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার তারপরে তোমরা এখানটাতে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের ডকুমেন্টস আপলোডের জন্য অপশান চলে আসবে বন্ধুরা। তো এখানে তোমাদেরকে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে বন্ধুরা, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফে তোমাদেরকে আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ, তো তোমাদের আধার কার্ড সিলেক্ট আছে, তো তোমাদের আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেশন কার্ড। তো আমরা এখান থেকে ইলেকশন ফটো আইডেন্টি কার্ড যেটা হয়, আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের আধার কার্ডটা আপলোড করে দিতে পারবে বন্ধুরা। তো 150 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে বন্ধুরা। তারপরে এখানে তোমাদেরকে ফটোগ্রাফ, তো তোমাদের এখানে ফটোগ্রাফটা আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি 1024 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে বন্ধুরা। তোমাদেরকে ইনকাম প্রুফ আপলোড করতে হবে বন্ধুরা। এখানে প্যারেন্ট বা গার্জেন ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আইটি রিটার্ন। তাহলে তো আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকা, তাই গ্রাম প্রধানের সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তোমাদেরকে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিতে বন্ধুরা। তারপরে আদার রিলেটেড ডকুমেন্টস, যদি আদার ডকুমেন্টস থাকে তাহলে তোমরা এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আদার ডকুমেন্টসটা আপলোড করে দিতে পারবে বন্ধুরা। তারপরে ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে বন্ধুরা। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর তোমাদের এখানে সেভ অপশন আসবে, তো সেভে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে ডকুমেন্টস আপলোড ডান দেখিয়ে দিল বন্ধুরা। তারপরে এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে বন্ধুরা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে। ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে বন্ধুরা। তো এই এআইএন নাম্বারটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারবে। এই এআইএন নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবে, বা তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কত দূর এগিয়েছে। তো তোমরা এখান থেকে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট যে লেখা আছে তোমরা এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। তারপরে এই সার্টিফিকেটটা তোমরা এবার যে কাজে লাগবে সেই কাজে তোমরা এবার দিয়ে দিতে পারবে বন্ধুরা। তো তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে। এবং তোমাদের শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।